गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू द चैनल टू নিউ ব্লগ। আজকে আবার ভিডিও করছি। এখন বাজে হচ্ছে 12:05 আর আমি যাব হচ্ছে অফিসের জন্য রেডি হয়ে গেছি একদম। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করাই যায়, তাই জন্য ক্যামেরাটা অন করে নিয়েছি। আজকে অনেকগুলো প্ল্যানিং আছে, মানে সামনে যেহেতু পুজো, তো আমাদের কিন্তু শ্যুট একদম চলছেই, মারাত্মক লেভেলে চলছে। তো ওই জন্য ভিডিও অনেকটা কমে গেছে, তার মধ্যে আমার এক্সাম ছিল, সেই জন্য আরও একটু কমে গেছিলো। তো এখন যাবো হচ্ছে অফিস, বেরোই, গিয়ে বাকি অফিসে যাই, তারপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আজকে গাড়ি রেডি, লাঞ্চ ব্যাগ রেডি, আর এই হচ্ছে আমার হেলমেট, যেটা আমি এখন পরবো। বৃষ্টি হয়েছে সকালবেলা, তো গাছপালাগুলো কি সুন্দর হয়ে আছে। এনিওয়েজ, আর হেলমেট পরে বেরোবো এবার। কাল সারা রাত বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে এখানটাতে, মানে পুরো জল জমে গেছে, মনে হচ্ছে পুকুরের মাঝখান দিয়ে গাছ উঠেছে। আর এই জায়গাটা হচ্ছে ওই যে আমাদের বাইপাস, আর ওই পারটা গেল জ্যোতিকুঞ্জ রাস্তা, এদিকটা গেল গাজল, আর ওই দিকটা গেল হচ্ছে কলকাতার রাস্তা। তো একদম বাইপাসের মিডিলে আছি আমি। আর এই জায়গাটা দেখে দাঁড়ালাম যে কি অবস্থা হয়েছে একটুখানি বৃষ্টিতে। মানে জাস্ট আসলাম এত দূর, তো ভাবলাম যে ওই রাস্তাটা দিয়ে আসবো, কিন্তু ওখানে এত জল, তাই ঘুরে আমি এই রাস্তাটা দিয়ে আসছিলাম। আসতে গিয়ে দেখলাম ও মাই গড, আমার পাটা ভিজে এলাকার অবস্থা হয়ে গেছে। মানে যেই রাস্তা দিয়ে যাই না কেন, সব রাস্তাতে এখন জল, খুবই বাজে অবস্থা হয়ে আছে। আর অলরেডি বৃষ্টি পড়ছে, তো আমি এবার যাই। আকাশ একদম কালো হয়ে আছে, মানে এই বৃষ্টি নামলো বলে। আর অলরেডি সামনের রাস্তাটা এতটা সুন্দর হয়ে আছে, সো স্মুথ। One eternity later. টাইম এখন অলমোস্ট 3টে, আর আমি এসেছি লাঞ্চ করতে। আজকে অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে, কারণ ভেতরে সবাই ছিলাম, আড্ডা মারছিলাম। আর আমি আজকে একাই এসেছি লাঞ্চ করতে। আমার লাঞ্চে আছে আজকে ডিমের ঝোল ভাত, একটা ওয়েব সিরিজ চালিয়েছি এখানে হইচই থেকে, নতুন ওয়েব সিরিজ বিজয়া। আর ওটা দেখতে দেখতে খাচ্ছি। আজকে কেউ আসেনি, কারণ ওরাও নিচে এখন কাজে বিজি আছে, না তো আমি একা খাই না, আমার সাথে অনেকজন থাকে। বাট যেটা মেইন জিনিস হচ্ছে যে আমার এই খাওয়ার জায়গাটা থেকে কিন্তু বাইরের ভিউটা ভীষণ সুন্দর, আর আমি রোজ খেতে বসে ওই বাইরেটা দেখে দেখেই খাই। এই যে আরেকজন এসে গেছে খেতে, আর আমাকে বলছে আমি গাদ্দারি করেছি ওর সাথে। কেন তোরাই লেট করলি, আমি লেট করিনি। এখন 2টো বাজে, দেখা 2:57 বাজে, 3টা বাজে। যাই হোক, একজন এসছে, আর বাকি 2জন বাকি এখন আসতে। আর একজন বাকি আছে, ওর টাইম হয়নি, ও টাইম হয়নি। আচ্ছা, আমরা এসে গেছি এখন গোল্ডেন পার্কে। আমাদের গোল্ডেন পার্ক হচ্ছে নারায়ণপুরে, একদম রোডের উপরেই। অনেকেই মালদার, অনেকেই বলা ভুল, প্রত্যেকেই গোল্ডেন পার্ক চেনে। আর আমরা প্রত্যেক বছর পুজোতে আসি। গোল্ডেন পার্ক নিয়ে আমাদের অলরেডি 2-3টে ভিডিও রয়েছে ক্যাফে ওয়েভসে। এই হচ্ছে মেন গোল্ডেন পার্কের রিসেপশন, সামনে উঠে, আর উপরটা পুরো হোটেল এরিয়া, মানে সব রুমসগুলো রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে ওয়েভস। নামবি নাকি সুইমিং পুলে? না, আজকে নামবো না, আজকে অ্যাকচুয়ালি অন্যরকম প্ল্যানে এসেছি। আর তাছাড়াও সুইমিং পুলে একটু বন্ধু বান্ধব বেশি থাকলে ভালো লাগে আমাদের আর কি। আজকে সুইমিং পুলে নামবো না, একটু ক্যাফে সাইডটায় যাই। আর বাকি ওয়েদার আজকে খুব সুন্দর আছে, তো ভাবছি আজকে নর্মালি ক্যাফেতে গিয়ে একটু বসবো। রেস্টুরেন্ট এরিয়া তো অবভিয়াসলি সবসময় ফাটাফাটি জমজমাট ব্যাপার, বাট এই ক্যাফে পোর্শনটা, মানে সামনে যেটা রয়েছে, এইটা একদম আনডাউটেডলি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস ইন মালদা হয়ে গেছে আই গেস। আর এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর, মানে ক্যাফেটা একটা অ্যাস্থেটিক ভাইবস আছে। আর সুইমিং পুলে নামার ইচ্ছা অবশ্যই করে, কারণ গরম গরম আছে ওয়েদারটা, তো বন্ধুরা থাকলে বেশি মজা হয়। তাই আজকে সুইমিং পুল বাদ, বিকজ কেউ নেই, সবাই আসলে একদম। বৃষ্টি সারাক্ষণ হচ্ছে, মালদা শহরে কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি হচ্ছে। আর বেশ সুন্দর হয়েছে ওয়েদারটা। বাই দ্য ওয়ে, ওই ওয়েবসের 2টো উপরে ফ্লোরে কিন্তু ব্যাঙ্কোয়েট আছে। নামগুলো বল দেখি, মনে আছে কিনা? না, মনে তো নেই। একটা নাম ওপাল, আর একটা নাম আমারও মনে নেই। এনিওয়েজ, 2টোতেই কিন্তু 2টো ব্যাঙ্কোয়েট আছে। চ একটু দেখিয়ে দিই। আবার রুফটপও আছে। এই হচ্ছে ওয়েভসের রুফটপ, আর এতটা বড় স্পেস রয়েছে। আমি আগে এই দিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে গোল্ডেন পার্কের সাইডটা, মানে যেখান দিয়ে আমরা এখন আসলাম। এটা পুরোটা পার্কিং এরিয়া প্লাস একটা লন এরিয়া টাইপের, আর ওইদিকে তো পার্কিং রয়েছেই। পাশে আমাদের NH,
আর এইদিকে রয়েছে একদম সবুজ ক্ষেত, মানে একদিকে হচ্ছে টাউন, একদিকে হচ্ছে ভিলেজ, মানে এরকম একটা মিডিল পোর্শন এখন দাঁড়িয়ে। ওই দিকে রয়েছে হেলিপ্যাড, মালদার ফার্স্ট হেলিপ্যাড কিন্তু এটাই, মানে গোল্ডেন পার্কে মালদার ফার্স্ট হেলিপ্যাড। আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে আমাদের ওয়েভস, মানে এই ছাদ থেকে না এত সুন্দর একটা ভিউ আসে, ভিউটা দুর্দান্ত। এর আগে একদিন আমি ইভিনিংয়ে এসেছিলাম, বাট আজকে ডে টাইম, তো এই টাইমে ভিউটা কিন্তু একদম অন্যরকম। এই হচ্ছে ওয়েভস, মনে হচ্ছে কি এখান থেকে একটা ঝাঁপ দিয়ে দিই আমি জলে। আমার দেখা মালদা শহরের মধ্যে যে কটা পুল রয়েছে তার মধ্যে সব থেকে ক্লিনেস্ট ওয়াটার, এত সুন্দর লাগে দেখতে, জাস্ট বলার কথা নয়। আমরা তো বেসিক্যালি গেছিলাম হচ্ছে রুফটপে, আর এখানকার ব্যাঙ্কোয়েটটা দেখতে, আর ব্যাঙ্কোয়েটটা তখন বন্ধ থাকে, নেমে এসেছে হচ্ছে ক্যাফেতে। আর ক্যাফেতে আমরা এখানে অর্ডার করেছি বিরিয়ানি কম্বো। মানে এই ক্যাফেটা আমার দেখা মালদার মধ্যে সব থেকে বেস্ট অ্যান্ড অ্যাস্থেটিক ক্যাফে বলতে পারি। তার সঙ্গে দ্য বেস্ট পার্ট ইজ দিস, মানে এই ক্যাফে থেকে জাস্ট একটু এগোলেই সামনে এরকম সুন্দর একটা পুল, যেখানে এরকম সুন্দর একটা ভাইবস, যেখানে বসো, টাইম স্পেন্ড করো। এই বিকেল টাইমটা মানে সানসেটের টাইমটা কিন্তু এইখানে একদম মানে কি বলবো রোম্যান্টিক একটা মানে পুরো অ্যাম্বিয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট হয়ে থাকে। আর তার সঙ্গে ডেলিশিয়াস ফুড। এর আগে আমরা অনেক ধরনের স্ন্যাক্স আইটেম অর্ডার করেছি ঠিকই, বাট আজকে আমরা ভেবেছি এখানকার বিরিয়ানি কম্বোটা ট্রাই করবো। আর এরকম একটা ওয়েদার, এরকম একটা ভিউয়ে বিরিয়ানি কেমন লাগে? দারুণ লাগবে, দারুণ। আর এত সুন্দর মানে পুলটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু ঝাঁপ দিয়ে দিই। হ্যাঁ, লিটারালি মানে পুল সবসময় আমাদেরকে খুব টানে, খুব আকর্ষণ করে সত্যি। সো এখানে এসে গেছে আমাদের বিরিয়ানি কম্বো, যার সাথে রায়তা আছে আর একটা রয়েছে সফট ড্রিঙ্কস। এদিকে ও করছিল শ্যুট, ফটোশ্যুট চলছিল। এখান দিয়ে কিন্তু হেভি একটা স্মেল আসছে, রায়তাটাও দেখতে কিন্তু বেশ সুন্দর, লোভনীয় লাগছে। আর এই হচ্ছে স্প্রাইট। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ওয়েবস অ্যান্ড পুলের শ্যুটও কমপ্লিট। ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে, সুইজদের চ্যানেলে, এবং গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। তো এখানকার পেজগুলো অবশ্যই ফলো করে নিও তোমরা, আর আমাদেরগুলো ফলো করে নিও। আজকে আমাদের অনেকগুলো শিডিউল আছে পরপর, মানে এরপর আরও একটা জায়গায় যাওয়ার আছে। তো এখন অফিস যাব, স্কুটি নেবো, তারপর বাকি কথা হবে। সন্ধ্যের বাজে একদম 7:20, আর আজকে এসেছে হচ্ছে হাজি বিরিয়ানির নতুন আউটলেট ওপেন হয়েছে, একদম নতুন, আজকেই ওপেন হলো। এটা হচ্ছে রবীন্দ্র ভিডিওতে, আর পাশে হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, ওই ব্যাংকের একদম পাশে হচ্ছে হাজি বিরিয়ানির নতুন আউটলেট। বা বেস্ট যদি কাউকে বলতে হয় তাহলে উল্টো দিকে ওই দিকে হচ্ছে বিরিয়ানি পেট্রোল পাম্প, মানে বিরিয়ানি পেট্রোল পাম্প থেকে জাস্ট একটু এগিয়ে এলেই সামনে পড়বে হাজি বিরিয়ানি। আর ইতিমধ্যে কত ভিড় চলে এসছে দেখ, এই হচ্ছে ভেতরটা। সিমিলার, প্রত্যেকটা হাজি বিরিয়ানির ভেতরটা সিমিলার, মানে তুই যদি অন্য কাউন্টারেও খাস তাহলে একই রকম টেস্ট অ্যান্ড সেম ডেকোরেশন অলসো। আর আজকে ওপেনিং এর অফারও চলছে, কিন্তু যখন ভিডিওটা আসবে তখন অফারটা মেবি থাকবে না। দুটো বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি। দাদা একটু দেখি বিরিয়ানি কি আছে, চিকেন আর মাটন? হ্যাঁ, মাটন আছে, এটা চিকেন। কত করে প্রাইস? চিকেন বিরিয়ানি 100 টাকা, মাটন বিরিয়ানি 140 টাকা। কি একটা অফার চলছে শুনলাম? অফার চলছে, দুটো নিলে একটা ফ্রি, দুটো নিলে একটা ফ্রি। কদিন চলবে এটা? 3 দিন। 3 দিন, মানে আজকের থেকে 3 দিন? হ্যাঁ। বাহ, 3 দিন এখনো চলবে, 26 তারিখ অবধি। 26 তারিখ অবধি অফার চলছে। দুটো বিরিয়ানির সাথে কিন্তু একটা বিরিয়ানি একদম ফ্রি। এই হচ্ছে পাশে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আর তার ঠিক পাশে হচ্ছে হাজি বিরিয়ানির নতুন আউটলেট। আজকে ওপেনিং হয়েছে, কি সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। আর এখানে কিন্তু পার্সেলগুলো সব বাটিতেই যায় না, সব পার্সেল কিন্তু এরকম বাটিতেই হয়। 1000 ml का बाटी है। আচ্ছা, 1000 ml এর বাটি আছে, তার সাথে কিন্তু ভেতরে তো বসে খাওয়ার জায়গা আছেই, সুন্দর ভেতরটা। আজকে আমাদের লাস্ট লোকেশন হচ্ছে স্যান্টাস ফ্যান্টাসির নতুন টেক অ্যাওয়ে কাউন্টার, যেটা কিন্তু ওপেন হতে চলেছে 25 অগস্ট। আমি একটু দেখিয়ে দিই আগে। বাই দ্য ওয়ে কাজকর্ম চলছে, সমস্ত সেটআপ চলছে একদম। এই সমস্ত রিসেপশন এরিয়া, তারপর ভেতরে ঢুকে এটা হচ্ছে একটা স্টোরেজ এরিয়া, অনেকটা স্পেসিয়াস। বিরিয়ানির হাড়ি আছে, আর এই হচ্ছে কিচেন, সমস্ত কিছু কিন্তু একদম অগোছালো আছে, কারণ কাজ চলছে অবভিয়াসলি। তো এই হচ্ছে পুরো সেটআপ। আর এটার অ্যাড্রেস হচ্ছে কেজিসানাল রোড, নর্থ বেঙ্গল নার্সিং হোমের একদম উল্টো দিকে। একটা জিনিস লক্ষ্য করেছিস, এবার কিন্তু আউটলেটে আই গেস মোমো পাবি। মানে আমাদের সব ফেভারিট খাবারগুলো যেমন মোমো, বিরিয়ানি, এ সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। একটা দারুণ দুর্দান্ত অফার চলছে, বাই 2 get 1 ফ্রি এনি ডিশ। আমি একবার দাদার কাছে শুনি, ভালো দাদা এই অফারটা ওই ওপেনিং এর দিনের জন্য, বাই 2 get 1 ফ্রি, মানে যে কোনো ডিশ বাই 2 get 1 ফ্রি।
কোনো ইয়ে নেই, বিরিয়ানি হোক, নান হোক, যে কোনো কিছু বাই টু গেট ওয়ান ফ্রি। অবশ্যই সবাই এসো ওই দিনটা, মানে 25 আগস্ট। আর এই নতুন কাউন্টে সবাই এসো, সবার খুব ভালো। আর আকাশকে একবার জিজ্ঞেস করে না ওদিন কি কি ট্রাই করবে বাই টু গেট ওয়ান। আগে জিজ্ঞেস করে ওদিনও ভেজ না নন ভেজ দেখতে হবে। আর এদিকে মেনু কার্ডটা রয়েছে, মেনু কার্ডটা ইয়েস, এই হচ্ছে মেনু কার্ড। তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস হয়ে যায়। এটা মেনু কার্ড কম, বিশাল বড় চার্ট একটা। মেনু কার্ড ভালো এক্সপ্লেন করতে পারে, তুই একটু বলে দে। যেমন এই পুরো মেনু কার্ডটা হচ্ছে এখানকার টেকঅ্যাওয়ে কাউন্টারের জন্য স্পেশাল একদম। এটা কিন্তু আমাদের যে স্যান্টাস ফ্যান্টাসি আউটলেট আছে তার সাথে একদমই আলাদা। যেমন ফার্স্টে আছে স্টার্টার, দেন ট্রাইবাল কুইশনস তো অবশ্যই থাকবে, স্যুপ আছে, চাইনিজ রাইসে অনেক ধরনের অপশন রয়েছে, ইন্ডিয়ান সাইড ডিশ, থালি রয়েছে, চিকেন থালি যেটার প্রাইস অনলি 100 রুপিস। থালিতে কি কি আছে একবার দাদা বলো। 100 রুপিসের চিকেন থালিতে মানে তুমি কি কি দিয়ে দিবে? আর একটু বলো। চিকেন থালিতে থাকবে এনাফ ফর ওয়ান পিপল, যতটাই যে খা। বাসমতি চালের ভাত, 2 পিস চিকেন, স্ট্যান্ডার্ড সাইজ চিকেন। আচ্ছা, চিকেন মানে যে 2 পিস চিকেন ছোট সাইজ নয়, 50 গ্রাম অ্যাবভ প্লাস সাইজ থাকবে। আর তার সাথে থাকছে হচ্ছে ডাল, আলু ভাজা, মানে প্লেন যেরকম দুপুরে লাঞ্চ যেরকম ভাবে লোকে পছন্দ করে এক্স্যাক্টলি সেরকম। তার সাথে ভেজ থালিও রয়েছে, আশা করি ভেজ থালিটা একটু ফ্যান্সি হবে যেহেতু 100 রুপিস প্রাইস ওটারও। বেশিরভাগ সব ইন্ডিয়ান মেনুগুলো রয়েছে। আর আমরা এখানে মোমো দেখতে পাচ্ছি, দেখ মোমো আছে। মোমো আছে, আমি ওদিন এসে অনেক মোমো খেয়েছি। মোমোর প্রাইসিং তো দাদা যেটা দেখতে পাচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইসে 60 রুপিস, চিকেন মোমো 60 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এবার চিকেন মোমোর একমাত্র ডেস্টিনেশন নাকি? তারপরে আবার প্রথম দিন তো এখানে অফারও আছে, রাইস রয়েছে, কাবাব সেকশন রয়েছে, ওয়ান অফ মাই ফেভারিট আইটেম ফ্রম স্যান্টাস ফ্যান্টাসি মালদা। কাবাব সেকশনটা খুবই সুন্দর আর সমস্ত কিছুই কিন্তু এখানে একদম বাজেট ফ্রেন্ডলি অপশনে রয়েছে। আছে যেটা নতুন লঞ্চ হলো। হ্যাঁ, মুরগ মশাল্লাম ফুল একদম গোটা মুরগি, যেটার প্রাইস হচ্ছে 600 রুপিস। নুডলস রয়েছে, ফিশ রয়েছে, চাইনিজ সাইড ডিশ, ব্রেড, মানে এখানে লিটারেলি একটা ফুল ফ্রেজ মাল্টি কুইশন রেস্টুরেন্টের কিন্তু মেনু রয়েছে। আর প্রথম দিনে অফারটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রাইস খুবই অ্যাফোর্ডেবল। বাই টু গেট ওয়ান ফ্রি। একবার অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দে, অনেকে গুলিয়ে যাচ্ছে। এই হচ্ছে স্যান্টাস ফ্যান্টাসির বাইরেটা, আর এটা কেজে চ্যানেল রোড, আর ওই সামনে হচ্ছে নর্থ বেঙ্গল নার্সিং হোম। একদম একটু এগোলেই স্যান্টাস ফ্যান্টাসির টেকঅ্যাওয়ে কাউন্টার। যাই হোক, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল। আজকে অনেক কাজ ছিল, গোটা দিন ধরে অনেক কিছু করেছি। তো কাজ ছিল না আজকে, এটা আমাদের অর্ডিনারি নেই, আজকে এটা দেখানো হলো ভিডিওতে, এটা আলাদা ব্যাপার। আমরা দেখাই না, সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে আজকে গোটা দিনের সমস্ত কিছু হলো। ভিডিওটা শেষ করছি, ভালো লাইক কমেন্ট করে দিও, আবার তাকে বড় আমরা বলতেও ইচ্ছা করছে না। বাই।